নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে। একদম নিরামিষ একটি রেসিপি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। দেখতে থাকবেন, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভালো লাগলে একটি শেয়ারও করে দেবেন। আর না দেখে প্লিজ কেউ লাইক কমেন্ট করবেন না, তাতে জানেন আমারও লাভ নেই, আপনারও লাভ নেই। না দেখে ভালোবাসা দেয়াটা একদম ভালো নয়। সেরম হবে ব্যাপারটা, এটা মজাই করলাম, কিন্তু প্লিজ ভিডিওটা পুরোটা দেখার কিছুটা সর্ষের তেল আর কেটে নিয়েছি এরম বড় বড় করে আলু, বড় বড় একটু আলুটা বড় বড় সাইজ কেটেছি। আর ফুলকপিটাও বেশ বড় বড় করে কেটেছি। কেটে ভালো করে ফুলকপি সবসময় যে কোনো সবজি ভালো করে ধুয়ে নেবেন। এখন জানেন নানা রকম ওষুধ দেওয়া হয়, সবসময় এখন বেশি দেয়। আলুটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে, দেখি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেই ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিগুলো তো ভালো করে ভেজে নিতে হয়, অনেকে ভাপিয়ে নেন। আমি এই সময় ফুলকপি ভাপাই না, কোনো সময় ভাপাই না আমি। একদম যখন খুব পুরনো হয়ে যায় ফুলকপি তখন ভাবাই। এখন তো ফুলকপির সময়। ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ফুলকপি সবসময় ভালো করে ভেজে নেবে, তবে খেতে খুবই টেস্ট হয়। আর আমার বাড়িতে ফুলকপি কি বলবো, সবজি কেন ফুলকপি প্রচন্ডই খাওয়া হয়। বাজারের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। একসঙ্গে 3-4টে ফুলকপি। বাঁধাকপিটা খুব একটা খাই না, তাও এবারে এনেছে 1.5খানা একসঙ্গে। বললো রাত্রিবেলা তখন আসছিল, বললো গোটা গোটা ছিল, একটা নেবো বলছি, তার চেনা বলে বললো দাদা এই অর্ধেকটাও দিয়ে দিই, আর না করতে পারেনি বলে 1.5খানা নিয়ে এসছে। দিয়ে দেবো অল্প একটু তেল, ফোড়নে একটু গোটা জিরে আর 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, আর আছে 2 টুকরো দারচিনি, একটু তেজপাতা, তাতে ফাটছে দেখুন। আর দিয়ে দেবো আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা আগে দিচ্ছি। আগে না পেস্ট করেই দিই। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, যেরম ঝাল খাবেন সেরম কাঁচা লঙ্কা বাটা। কারণ যারা ভিডিওগুলো দেখেন জানেন আমি কাঁচা লঙ্কা বাটাটাই খাই, শুকনো লঙ্কা ভীষণ কম খাই, খাওয়াই হয় না ধরতে গেলে। আর দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো। এটাই আমি ধনে গুঁড়ো দেবো না, শুধু জাস্ট জিরে গুঁড়ো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, যাতে কালারটা ভালো আসে। আর দেবো হলুদ, একদমই ঘরোয়া উপকরণ, একদম কিচ্ছু নয়। এইভাবে যদি করা হয় না, খুবই ভালো লাগে খেতে। ফুলকপি এই সময় যেরকম ভাবে খাবেন সেটাই ভালো লাগে। যারা ভালোবাসে, অনেক আছে ফুলকপি খায় না। আর দিয়ে 1 চিমটে একদম মিষ্টি, এটা কোনো রান্নাটাকে মিষ্টি করে না, এইসব নিরামিষ রান্নাগুলো খুব ভালো ব্যালেন্স করে। আর দিয়ে দেবো একটুখানি কাজু বাটা, বেশি না 8-10টা কাজু আমি পেস্ট করে নিয়েছি। জলটাও দিয়ে দেবো ধুয়ে। দিয়ে ভালো করে কষে নেবো। নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশ শুধু নিরামিষ খুবই ভালো লাগে। দিয়ে দেবো কটা কড়াইশুঁটি,
ভাবছেন পরে দিলেও হয়, কড়াইশুঁটিটা আমি একবার দেবো স্বাদ অনুযায়ী নুন। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা। মশলাটা যখন তেল ছেড়ে দেবে বুঝবেন মশলা কষা হয়ে গেছে। মশলাটা যত ভালো কষবেন রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলাটা ভালো কষা না হলে কোনো মতেই রান্না দেখুন ভালো হবে না। এই মশলাটা ভালো করে কষে নেবেন যে কোনো রান্নার সময়। দিয়ে দেবো আলুটা আর ফুলকপিগুলো রাখছিলাম ভেজে, সেগুলো দিয়ে আমরা মিশিয়ে নেব। আর 1 থেকে 1.5 মিনিট একটু এটার সঙ্গে মশলার সঙ্গে কষে নেব। 1 minute later. আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো জল। একটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। ফ্রাইড রাইস চা দিয়েই খাবেন, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির মতো যারা ফুলকপি ভালোবাসেন তাদের কাছে তো কথাই নেই। দিয়ে দেবো একটা ঢাকা। এখন আগুনটা হাই করাই আছে, ফুটে গেলে একটু আমরা মিডিয়াম করে দেবো। A few minutes later. দেখুন বেশ ফুট ধরে গেছে। এতক্ষণ আমাদের আগুনটা হাই ছিল, এবার আমরা মিডিয়ামে করে দিয়ে রান্না করে নেব। এই 10 থেকে 12 মিনিট। 10 minutes later. চলে এলাম 10-12 পরে। আমি কিন্তু মাঝে নেড়ে দিয়ে গেছি, নিশ্চয়ই একবার নেড়ে দিয়ে যাবেন। যদিও ধরে যাবে না তাহলেও দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদের কপিও সেদ্ধ হয়ে গেছে। আর একটু অল্প ঝোল ঝোল রাখলাম, আর একটু তো কমে যাবেই। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, একদম এখন ধনেপাতার সময়। আর দিয়ে দেবো গরম মশলা। যারা ভিডিওটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে বলবো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে করতে হবে পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আজকের মতো এখানে মৌসুমী ফসলের রেসিপি শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায়। গ্যাসটা বন্ধ করে দেবো আর শুধু গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো।